ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মারহুমকে মাফ করে দেন। প্রিয় ভাইরা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে সেখানে ভাইবা পরীক্ষা দিয়েছে। ভাইবা পরীক্ষার মধ্যে তার সম্পূর্ণ আপাতমস্তক বোরকায় ঢাকা ছিল। ঢাকা থাকার কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মারহুমকে মাফ করে দেন। প্রিয় ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে একজন ছাত্রী পরীক্ষা দিতে গেছে, ভাইবা পরীক্ষা। সেই ভাইবা পরীক্ষার পরীক্ষা বোর্ডের দায়িত্বে যারা আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বুরকা পরবে, এটা তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? পরীক্ষক বলল, তুমি যে বুরকা পরে এসছো, চেহারা না খুললে তোমার ভাইবা পরীক্ষা নেবো কেমনে? সে বলল, চেহারা তো আমি খুলবো না। আর ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য চেহারা খোলার সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক না। আপনি চিন্তা করে দেখেন, কত বড় লম্পট পরীক্ষার দায়িত্বে থাকলে একটি মেয়ের চেহারা দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সর্বশেষ মেয়ে বলল, না আমি চেহারা খুলবো না। সে বলল, যদি চেহারা না খোলা হয় তাহলে পরীক্ষাও নেওয়া হবে না। সর্বশেষ তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। গোটা বাংলাদেশে আমরা আন্দোলনের ঝড় তুলেছিলাম, মাহফিলে মাহফিলে বক্তৃতা করেছি, আমরা লেখালেখি করেছি। এক সপ্তাহ পরে তাকে আবার বুরকা পরিহিত অবস্থায় তাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একটি মুসলিম দেশে সকল ক্ষেত্রে ইসলামিক কালচার গুলোর মধ্যে বাধা কারা প্রয়োগ করেছে? তারাই প্রয়োগ করেছিল যারা দাদা বাবুদের গোলামি করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? সুতরাং খুব পরিষ্কার কথা, আল্লাহকে নারাজ করে বান্দাকে সন্তুষ্ট করা ইসলামের কোন সুযোগ নেই। এটা হচ্ছে ইসলামের মূল মেসেজ। সবার আগে আমার কোরআন, সবার আগে আমার আল্লাহ। আমার রাজনৈতিক পরিচয় বড় নয়। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এটা আমার রাজনৈতিক পরিচয়, এটা আমার বড় পরিচয় নয়। আমার বড় পরিচয়, আমি মুসলমান। সবার উপরে আমার কোরআন। যে নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সে আমার নেতা নয়, ও আমার পায়ের জুতার পিতা। এর পক্ষে আছেন কারা? আমি দুহাত দেখতে চাই। উলামায়ে কেরাম কেন আপনাদের সামনে এগুলা বলেন শোনেন। সবাই কিন্তু এগুলা বলে না। সবাই যদি সঠিক কথা মানুষের কানে পৌঁছে দিত, এই সমাজটা আরো অনেক ভালো হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল, আর প্রত্যেকের আপন দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি একজন বক্তা, আমি একজন আলোচক, হাজার হাজার মানুষ আমার কথা শোনে। তাদের সামনে যদি আমি তাওহীদের সঠিক ব্যাখ্যা যদি পৌঁছায় না দিই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদের জবাবদিহিতা আছে না নাই? যদি আমি চোখের সামনে দেখি মানুষেরা মূর্তির সামনে সাহায্য চায়, যদি আমি চোখের সামনে দেখি
অসংখ্য লোকেরা মাজারে কবরের মধ্যে সেজদায় পড়ে আছে। এমন দৃশ্য দেখার পরে আমি যেহেতু কোরআন সুন্নাহ পড়েছি, আমি জানি কবরের মধ্যে সেজদা করে কবরবাসীর কাছে সাহায্য চাইলে ঈমান নষ্ট হয়। এটা জানার পরেও যদি আমি না বলি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? নিশ্চয় আমার জবাবদিহিতা আছে। এই জন্য হকপন্থী আলেম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসখানায় তারা আমল করে, আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যদি চোখের সামনে অন্যায় কেউ দেখে, সে যেন হাত দিয়ে প্রতিবাদ জানায়। হাত দিয়ে প্রতিবাদ যদি করতে না জানে, তাহলে ফাবিলিসানিহি, যেন জবান দিয়ে প্রতিবাদ জানায়। মুখ দিয়েও যদি বলতে না পারে, ফাবিকলবিহি, অন্তর দিয়ে যেন কাজটার পরিবর্তনের চিন্তা করে। ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বল পয়েন্ট। কিন্তু ফার্স্ট ক্লাস মানের ইমানদার হলো অন্যায় যেখানে প্রতিরোধ, সেখানে যে ব্যক্তি অন্যায়কে প্রতিরোধ করতে পারবে সেই ব্যক্তি ফার্স্ট ক্লাসের ইমানদার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করতে করতে, হক কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে, এই দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। মনে রাখবেন, যারা হক কথা বলে তাদের সমাজের শত্রু দাঁড়ায় যায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বলে আমাদের খতিব সাহেব খুব বুজুর্গ মানুষ, সবাই তারে ভালোবাসে। আল্লাহর কসম, যারে সবাই ভালোবাসে টাটকা মুনাফিক। কথা বলেন না, সবাই যাকে ভালোবাসে সে কি নির্ভেজাল মুনাফিক। কারণ আল্লাহর নবীকেই তো সবাই ভালোবাসে না। আওয়াজ দেয়, আপনাদের কাছে আওয়াজ দেয় কেন? আল্লাহ রসুলকে সবাই ভালোবেসেছে। এখন আপনারা বলেন, আল্লাহ রসুলের চেয়ে বেশি চরিত্রবান, ওর থেকেও উত্তম আদর্শের কোন মানুষ এই পৃথিবীতে আর হতে পারে? তার যদি শত্রু হয়ে যেতে পারে, আপনি কোন জায়গার সলিমুদ্দিন এই চিন্তায় আছেন, কেউ যেন আমার কথায় কষ্ট না পায়। এটার নাম ইসলাম নয়, এটার নাম ভণ্ডামি। এটার নাম ইসলামের নীতি নয়, এটার নাম পেট নীতি। মুনাফিকদের কোনো শত্রু থাকে না, তারা সব জায়গায় গিয়ে মিলে যায়, সবাইকে খুশি করে। সবাইকে কি করে? খুশি করে। ওই দেখেছেন না, কিছু লোককে দেখলাম পূজায় গিয়া গীতা পাঠ করা শুরু করছে। মুসলমান সে পূজায় গিয়া গীতা পাঠ করে, মুসলমান পূজায় গিয়া গজল গায়। ভণ্ডামি তো সীমা থাকা দরকার। কথা বলেন না, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিধর্মীদের যখন পূজা উৎসব শুরু হয়, তখন তোমরা সেই পূজা মণ্ডপের ধারে কাছেও যাবে না। কারণ ওই সময় শিরিক করার অপরাধে ওদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। আর তুমি সেখানে গিয়ে হালুয়া খেতে গিয়েছো, মহব্বত আদান প্রদান করতে গিয়েছো। তুমি এত মহব্বত পাও, তুমি বলো দুর্গা উৎসব সার্বজনীন। এর থেকে মিথ্যা কথা আর কি হতে পারে? একটা পূজা কি সার্বজনীন হতে পারে? সার্বজনীন মানে হচ্ছে সবাই যেটা গ্রহণ করেছে। ওরা তো অসংখ্য দেবদেবীতে বিশ্বাস করেছে। আপনারা আপনাদের কাছে জবাব দিতে চায়, এক বাক্যে বলেন তো, আপনারাও কি অসংখ্য দেবদেবীতে বিশ্বাস করেন? চিল্লায় বলুন, করেন? তাহলে সেটা সার্বজনীন। যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে যে দুর্গা উৎসব হচ্ছে সার্বজনীন, ওর ইমানে ভেজাল আছে না? ওর ইমানে ভেজাল আছে। কোনদিন পূজা সার্বজনীন হতে পারে না। আচ্ছা, তোমাদের প্রশ্ন দিয়ে তোমাদের আটকায় দেই। তোমরা যে বললা পূজা সার্বজনীন, তাহলে গজল গাওয়ার অপরাধে গ্রেফতার করলা কেন? কথা বলেন। পূজা যদি সার্বজনীন হয়েই থাকে, তো গজল যে পরিবেশন করা হলো, মামলা করলা কেন? গ্রেফতার করলা কেন? তোমরাই প্রমাণ করে দিয়েছো ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। তোমরা সেটাই প্রমাণ করে দিয়েছো। আর যদি এক সেকেন্ডের জন্য যুক্তিতে মেনেই নেই ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যদি তোমরা আমাদের উপর চাপিয়ে দিতে চাও, তাহলে এই স্লোগান শুধু পূজার সময় দাও কেন? কুরবানির সময় দাও না কেন? আগামী কুরবানির ঈদে দেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলাম আমার বাড়িতে। কথা বলেন। যেহেতু ধর্ম যার যার, উৎসব সেহেতু সবার, আমার কাছে কুরবানির উৎসব। আর এই কুরবানির উৎসব সকাল থেকে হিন্দুদেরকে আমাদের সাথে গরু কাটতে হবে। একটু জোরে বলেন, ঠিক কিনা? গরু শুধু কাটলে হবে না, গরুর মাংস খাইতে হবে। তোমার পূজা মণ্ডপে আমার মুসলমান গেছে, তুমি তাকে পূজা দিয়ে বলেছো, মূর্তির মালা গলায় পড়েছ, আর তোমাকে আমি সামান্য গরুর গোশত খাওয়াবো না, এত বড় স্বার্থপর আমি হই নাই।
তখন বলবে না না না, এটা আমাদের ধর্মে জায়েজ নাই। আচ্ছা, নিজের ধর্মটা খুব ভালো বোঝো। মুসলমান, বিবেককে জাগ্রত করেন, লজ্জাবোধ একটু সৃষ্টি করেন, একটু শরম আনেন নিজের মধ্যে। আমার মসজিদে তাকে আপনি খুঁজে পান না, আমার কুরবানির তাকে পাওয়া যায় না, আমার বুরকায় তাকে পাওয়া যায় না, আমার ঈদগাহে তাকে পাওয়া যায় না, আমার ধর্মীয় উৎসব যতগুলো আছে কোন জায়গায় কোন মুশরিককে পাওয়া যায় না। কিন্তু আপনি কেমন নির্লজ্জ বলেন, মুসলমানের সন্তান হইয়া পূজা করতে শুরু করলেন। আপনার ব্যাপারে আল্লাহর নবীদের হাজার বছর আগে বলেছেন, আমার উম্মতের কিছু অংশের লোকেরা কিয়ামতের আগে, এই উম্মতের বেশ কিছু লোকেরা তারা মূর্তি পূজার মধ্যে জড়ায় যাবে। জোরে পান নাউযুবিল্লাহ। সামান্যতম শিরিক যদি কারো মধ্যে থাকে, ভালো করে শোনেন, পূজার প্রসাদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। এখন অসংখ্য মুসলমান সেখানে গেছে, নাড়ু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, আমি যা বলছি মিথ্যা কথা বলছি না? এগুলো বাস্তবতা সমাজে আছে। আমি আপনাদেরকে আমার এখনো ছবিগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। মুসলমানের সন্তান হজ করে আসছে, হজ করে আসার পরে রাজনৈতিক নেতা পরিচয় দেয় এক দলের, বিরাট বড় সাইনবোর্ড লাগিয়েছে বাড়ির সামনে যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করলাম। হাজী সাহেব বাড়ির সামনে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উনি দিয়ে দিয়েছে। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা সংযুক্ত শুভেচ্ছা। এর মানে ও আপনার আল্লাহর সাথে শিরিক করতেছে, এটাকে আপনি শুভ ইচ্ছা বলছেন। এটা কি শুভ ইচ্ছা? এটা কি শুভেচ্ছা? আপনি যদি শুভেচ্ছা দিয়েই দিলেন তাহলে শিরিক আপনি মেনেই নিলেন। এখান থেকে কথা বড় পরিষ্কার, যদি কোনো মুসলমানের জীবনে শিরিক নামক ভয়াবহ গুনাহ থাকে, কিয়ামতের দিন কোন ওলি, কোন পীর, কোন দরবেশ, কোন নবী আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। এই জন্য শিরকের সাথে তাওহীদের ভয়াবহ দুশমনী, আসমান জমিন পার্থক্য। এখানে একাকার করার কোনো সুযোগ নাই। যত মুসলমানের সন্তানরা এখানে এসছেন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, শিরিক কি গ্রহণ করা যাবে? পূজা করা যাবে? শুভেচ্ছা দেওয়া যাবে? পূজার কাজে সাহায্য করা যাবে? না, করা যাবে না। আপনি বলবেন অমুসলিম, কিন্তু সাহায্য করলে অসুবিধা কি? আপনি অবশ্যই সাহায্য করতে পারেন। কোন কাজে শোনেন? কোন অমুসলিম ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারে না, সাহায্য করেন। অমুসলিম ঘর বাড়ি নাই, ভেঙে গেছে, সাহায্য করেন। বন্যায় বাড়ি ঘর উড়ে গেছে, সাহায্য করেন। আর সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দেখেছেন অসংখ্য হিন্দু পরিবারকে ঘর করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিন্দুদের ঘর বানিয়ে দিয়েছে, বাড়ি বানিয়ে দিয়েছে, কেউ নিষেধ করে নাই। কিন্তু আপনারা বলেন, বাড়ি ঘর বানিয়ে দেওয়া, সাহায্য করা আর পূজায় গিয়া অংশগ্রহণ করা কি এক জিনিস?